আপনারা বাড়িতে খিচুড়ি এইভাবে বানিয়ে দেখতে পারেন। আমি প্রথমে 500 গ্রাম চাল নিয়ে নিচ্ছি, সিদ্ধ চাল, আর কিছু মুসুর কলাই আর মুগ কলাই মিশা নিয়ে নিচ্ছি। এর মধ্যে জল দিয়ে 2-3 বার ধরে ভালো করে পাল্টে দিতে হবে। ভালোভাবে এটা চুকুটে 2-3 বার ধরে আমি ধুয়ে নেব। যতক্ষণ এই সাদা ভাবটা যায় ততক্ষণ পর্যন্ত ধুয়ে যাব। ঠিক এইভাবে চালটা কলাইটা ধুয়ে নিতে হবে। ডেকচিটায় খিচুড়ি বানাবো। আমি জলটাকে প্রথমে গরম করে নিয়েছি, এবারে চাল কলাইটা তুলে দেবো। খিচুড়ির মধ্যে অবশ্যই সোয়াবিন দিতে হবে, আপনারা সবই জানেন। আমি সোয়াবিনটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। সোয়াবিনটাও তুলে দেবো ওর সাথে। সোয়াবিনগুলো সব আমি একসাথে ঢেলে দেবো। কিছুটা নুন দিয়ে দেবো, 2 চামচ নুন, স্বাদ মতো। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, আমার আরও কিছুটা হলুদ লাগবে। প্রথমেই বলি, সোয়াবিনটা আপনারা ভেজেও এর উপরে দিতে পারেন। আমি এর উপরে ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করব। জালটা একটু কমিয়ে দেবো হালকা করে। এখানে আমি কিছু কাঁচা সবজি কেটে নিয়েছি, আপনারা চাইলেন এর থেকে বেশিও সবজি দিতে পারেন। সবজিগুলো প্রথমে একটু ভেজে নেব, তার জন্য কিছুটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। লঙ্কার এই বীজগুলোকে আমি ছেড়ে ফেলে দিয়েছি। আপনারা এর আলুগুলো দিয়ে দেবো, 3টা আলু দিয়ে রেখেছিলাম। কিছুটা নুন, হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভাজা করে দেবো। একটু লাল লাল করে ভাজা করব, তাহলে খিচুড়িটা খেতে ভালো লাগবে। আলুগুলো দেখুন, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। লঙ্কা আলু সবগুলো তুলে নেব অ্যাডজাস্ট করে। সবগুলোই তুলে নেব। ফুলকপিগুলো একটু ভাজা করে নেব আমি। ফুলকপিটা কিছু নীল ছেড়ে দেবো, হলুদটা দিয়ে আমি দিয়ে ভালো করে হালকা করে ভাজা করে নেব। ফুলকপিটাকে যেরকম ভাজা করবো এর বেশি ভাজা করবো না, তুলে নেবো এবার ফুলকপিটাকে। ঠিক বাঁধাকপিটাকেও একই ভাজা করে নেব। কিছুটা সরষের তেল আর বাঁধাকপিগুলোকে কিছুটা নুন, কিছুটা হলুদ দিয়ে ভালো করে ভাজা করবো। ভাজা হতে থাক, আমি কপিগুলো যে ভেজেছি সেগুলো তুলে দেবো। দেখুন, আমার চালটা কলাইটা আমার 90% সিদ্ধ হয়ে গেছে। আমি অনেক দেখে কাঁচা সবজিগুলো ভাজা করে রেখেছিলাম, সবজিগুলোকে তুলে দেবো। বাঁধাকপিটা খুব একটা ভাজা করবো না, যাতে না হালি গন্ধটা ছাড়ে, সেই জন্য একটু লেটে দিলাম।
ঠিক বাঁধাকপিটা এইরকম ভাজা রাখতে হবে। বাঁধাকপিটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিতে হবে। 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেবো এটা, নিয়ে আবার ভাজা মশলা দিতে হবে। 3টা ডিম, পেঁয়াজ, টমেটো, রসুন আর আদা, কিছুটা সরষের তেল, তেলটা তেতে গেলে ফোড়নে 2টা শুকনো লঙ্কা আর জিরা, গোটা জিরা, দুটো পেঁয়াজ কুচি রেখেছিলাম ভেজে নেবো। কিছুটা নুন, এই রসুনটা তুলে দেবো। রসুনটা একটু ভাজা করে নেবো ভালো করে, নাহলে রসুন গন্ধ ছাড়বে। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, আমি কিছুটা হলুদ দিয়ে দেবো, আদাটা তুলে দেবো। এটা আদাটা খুব একটা ভাজা করবো, আমি হালকা করে ভাজা করবো। একটা টমেটো কুচি দিয়েছে, গুঁড়ো লঙ্কা, যে যেমন ঝাল খায় ওই 2 চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি, 1 চামচ গুঁড়ো জিরে। এটাকে ভালো করে জল দিয়ে একটু কষিয়ে দেবো। এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি তুলে সব দিয়ে দেবো হাঁড়িটার মধ্যে। এখানে 3টা ডিমকে ফাটিয়ে গুলে রেখেছিলাম, আমি কেটে কেটে দিয়ে দেবো, ভালোভাবে ঘেটে দেবো। খিচুড়িটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেখাচ্ছি।